স্বর্ণরে যখন আগুনের মধ্যে জ্বালায় এটা চকচক কি বাড়ে না কমে? কি আর বুঝেননি আপনারা? আর মাটিটা যদি আগুনের মধ্যে জ্বালায় চকচক বাড়ে না কমে? স্বর্ণরে আগুনের মধ্যে জ্বালাইলে চকচক বাড়ে, আর কিছু জিনিস আছে আগুনের মধ্যে জ্বালাইলে চকচক থাকে না। উম্মতের ওলামায়ে কেরাম স্বর্ণ আর ডায়মন্ডের মতো মুক্তার মতো জেলখানার আগুনে জ্বালাইবার কারণে এদের চকচকি বাইরে গেছে। গর্দান ও হিন্দ মে শরমায়ে মিল্লত কানে গাহবান, আরে वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचा, যদি থাকেন প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, আরো সামনে যদি আসেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া জান মোহাম্মদ পাড়া আল আমিন ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আমি মহা বলি নেই, কারণ এটা কোনো মহা না। দেখছেন আপনার ইসলামী মহাসম্মেলন, আমি বলছি ইসলামী সম্মেলন, কারণ মহা এত ছোট হয় না। আপনাদের প্যান্ডেলে ছোট, বুঝেন নাই? হ্যাঁ, প্যান্ডেল ছোট না, সাজাইলে বড় হয়ে যায়। 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকে প্রথম দিন। ইশার নামাজের পর আল্লাহ পাকের দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আখিরাতের প্রস্তুতি নিব। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা আসরের নামাজের পর থেকে ইশার নামাজের আগ পর্যন্ত অনেক মেহমানের কথা শুনেছেন। আল্লাহ তৌফিক দান করলে সামনেও শুনবেন। যেই পরিমাণ রব্বে করিম আমাদেরকে শুনাইলেন, আপনারা আমরা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি কোরআনে মজিদের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই তাৎপর্যপূর্ণ একটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে এই আয়াতে শরীফা এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
আমার নাম যখন ঘোষণা করা হয় তখন এই কথাটা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। নসিহত করার যোগ্যতা আমার কাছে নাই, নসিহত বড়রা করবে। আমি মোটামুটি আপনাদেরকে কিছুক্ষণ বকবো, উল্টাপাল্টা করবেন, বকা খাইবেন, বকা টকা দিয়া ঢাকার দিকে চলে যাবেন ইনশাআল্লাহ। কোনো নসিহত টসিহত নেই। সোরে না শুনে ধর্মের কাহিনী, সোরের নসিহত করে লাভ নেই, শুধু ফিডা কথা কয়। সোর আছে না, সোর নিডি নিডি নসিহত করে লাভ আছে। এখন মৌলবীরা বলবো ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি এত ঠান্ডা আওয়াজে বিশ্বাসী না। ফাযাক্কির মানে বেশি বেশি নসিহত করেন, এত সময় কেউ বেটা তোর পিছনে আমি জিন্দগি শেষ করে এলাম। হ্যাঁ, একবার কমো, দুইবার তিনবার পরে মাইর আর কথা কয়। আরে বাবা ফাযাক্কির এটা বাবে তাফরিলের, এইখানে খাসায়ে মুবালাগা, বেশি বেশি নসিহত করে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নসিহত মুমিনদেরকে উপকার দিয়ে। কত বেশি যে 30 বছর এখানে 15তম 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন, আলামিন ইসলামী যুব কাফেলার উদ্যোগে। যারা মাঠে আছেন এদের মধ্যে যুব কাফেলার সদস্য কে আছেন একটা হাত তুলে দেখেন তো। যুব কাফেলার সদস্য, এটার সদস্য সরাসরি। আরো আছেন বাইরে, যে কয়জনে হাত উঠেছেন এর মধ্যে 2-4 জন আছে দাড়ি ছাঁচা অথবা দাড়ি সাদা। যে 2-4 জন কয়জন হাত উঠেছেন এর মধ্যে কিছু আছে দাড়ি ছাঁচা, কিছু আছে দাড়ি সাদা। তুই আবার আলামিন ইসলামী যুবক আবার একটা থাবরা মতো আছে। ইসলামী যুবক আফলা কি দাড়ি ছাঁচি হয় রে? হয় বেটা, ইসলামী যুবক আফলা কি দাড়ি ছাঁচি হয়, দাড়ি ছাড়ুই হয়? এদেরকে দেখলে তো আল্লাহর কথা স্মরণ হবে। আরে এমন হবে, এই মেয়ে আপনি কই যান? হ্যাঁ, স্যার গুলা সরাই দিন তো। স্যার দেখলে মানুষের ফাঁসা স্যার খুঁজে। স্যারে বসে ওয়াজ শুনলে ভিতরে ঢুকে কম, কারণ জায়গাটা উঁচা। উঁচা জায়গায় বৃষ্টির পানি বর্ষণ হলে জমা হয় না। বৃষ্টির পানি বর্ষণ হলে জমা হয় ওই জায়গায় যে জায়গাটা নিচু। তুই স্যারে বসে ওয়াজ শুনবি, তোর ভিতরে ওয়াজ হান দেব কথা কয় না। আমরা কবিন কি হুজুর এরুমকে আগে তো আমাদের এলাকায় আইসে এত গরম আসিল না। গরম বানাইছে আমাদের জেলে, কথা কয় না। জেলের আগে আমরা ঠান্ডা ছিল। একটা ভুল জীবনে যদি কইরা থাকে মাননীয় প্রধানমন্ত্রী এই ভুলটা করছে, সেটা হইল মৌলবি করে ঠান্ডা করবার লেগে জেলে ঢুকাইছে। এখন ভিতরে হান দেবার পর আরো গরম হয়ে গেছে, কথা কয় না। এই জন্য এখন আগেরটা নাই, আগের মতো ঠান্ডা নেই, গরম, মারাত্মক গরম, অসম্ভব ধরনের গরম। টের পাও নাই মৌলবীরা কি জিনিস না? টের পাইবা মৌলবীরা কি জিনিস। মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সারান্দি রহমতুল্লাহ আলাইহি একটা মাত্র মানুষ সংগ্রাম করেছেন নিরিবিলি, আন্দোলন করেছেন নিরিবিলি। বাদশাহ জাহাঙ্গীরের যারা মন্ত্রী পরিষদের সদস্য, সচিব, জেনারেল, মেজর, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার,
এদের কাছে চিঠি লিখে লিখে সবগুলোর লাইন করে ফেলেছে। এগুলা সবগুলোকে মুজাদ্দিদ আল-ফিসানি লাইন করে ফেলেছে। একটা সময় এমন হয়েছে মুজাদ্দিদ যা বলেন, জাহাঙ্গীরের মন্ত্রী পরিষদের সদস্যরা, সচিবালয়ের সচিবরা, উপজেলার চেয়ারম্যানেরা, এমপিরা, মন্ত্রীরা সব মুজাদ্দিদের কথা মতো চলে। শেষে শাহজাহানের সময় আইসা অর্ধেকের বেশি ইসলাম কায়েম হয়ে গেছে। আলমগীরের সময় আইসা পুরো ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আমরা তো আর আন্দোলন করব, আমরা আন্দোলনবাদ। আমরা তলের তলে, নিচের নিচে, ভিতরে ভিতরে সব গুণা করে এলাম। গুণা মানে শুধু উপরে মনে করবি যে তুই আওয়ামী লীগ, তোরা মনে করবি এত মনে আওয়ামী লীগ করে, আসলে এত আওয়ামী লীগ করে না, সে আল্লাহর দল করে। আমরা এরকম বানিয়ে আসার মানুষার আমি হাত দিছি কই এখনো টের পাওয়া নেই। আওয়ামী লীগের বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা, বিএনপির বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা, জাতীয় পার্টির ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা, সব দলের ছোট ক্যাডার থেকে বড় ক্যাডার, এগুলোর আমি টার্গেট করে করে মুরিদ বানাইতে আছি। এটা আমি যদি আল্লাহর নামে জাতের কসম করে বলি কাফারা লাগবে না। কয়দিন পরে দেখবি কিরে স্লোগান দে আমাগোর লগে, আর ভোট দেয় হুজুরে রে, আর এতদিন চলছে এক জয় বাংলা, অন দে কয় জিন্দাবাদ, কথা কয় না। আমার ওয়াজ বুঝতে আছেন? বুঝেন তো না, বুঝে আরম্ভ করছেন। এই মেয়ে তুমি সাদুরে মোরা দিছি, কিন্তু সাদুর খোলো, বুঝছি তো, বুঝছি না। हाजिर हुआ मैं शेख मुजद्दिद की लहद पर, हाजिर हुआ मैं शेख मुजद्दिद की लहद पर, वो खाक के है ज़ेर फलक मतलए अनवार, वो खाक के है ज़ेर फलक मतलए अनवार। ইকবাল বলেন, শায়ের মাস্টার ইকবাল বলেন, আমি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দির মাকবারার মধ্যে উপস্থিত হয়েছি। এই পিছন থেকে আওয়াজ আসে। এখন ইনশাআল্লাহ আল্লাহ বলাইলে আমি বলবো, বাকিরা শুনবে। যত মন্তব্য আছে আমি এখান থেকে যাওয়ার পর, আমি থাকা অবস্থায় মাহফিলে কেউ মন্তব্যের কানাঘুষা করবে, মাধ্যম। हाजिर हुआ मैं शेख मुजद्दिद की लहद पर, আমি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দির মাকবারায় উপস্থিত হয়েছি। ডক্টর ইকবাল মরহুম বলে, ও খাক কে হ্যায় জেরে ফলক মতলায়ে আনওয়ার, ওই মাটিটা আসমানের নিচে যেমন নূর সমূহ, আলো সমূহের উৎপত্তির স্থল, আল্লাহর ইশক মুহাব্বতের আলো বা আগুন উৎপত্তির স্থল মুজাদ্দিদ আল-ফিসানির কবরের মাটি। ও खाक के है ज़ेर फलक मतलए अनवार, से खाक के जर्रे से हैं शर्मिंदा सितारे, इस खाक के जर्रे से हैं शर्मिंदा सितारे, इस खाक में पोशीदा है वो साहिब असरार, इस खाक में पोशीदा है वो साहिब असरार। এই কবরের মাটি প্রতিটি বালুকণা এটাকে লজ্জা করে নক্ষত্র, অর্থাৎ নক্ষত্রের মধ্যে এই আলো নাই। মুজাদ্দিদ আল-ফিসানির কবরের মাটির প্রতিটি বালুকণার মধ্যে যে আলো, কারণ নক্ষত্রের যে আলো এটা জাগতিক, আর মুজাদ্দিদ আল-ফিসানির মাকবারার মাটির প্রতিটি বালুকণার যে আলো এটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক আলো বেশি না জাগতিক আলো বেশি?
আরে কথা কয় না কেন? ওই কথা বুঝতেছেন আপনারা? এই যে জাগতিক আলোর দাম বেশি না আধ্যাত্মিক আলোর দাম বেশি? এই জন্য কোরআন মাজিদের যেখানে এসেছে قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে অবশ্যই এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর নূর নূর। এটা জাগতিক নূর নয়, এর অর্থ মোহাম্মদকে নূরের থেকে বানাইছে এটা নয়। এই তুই কি বাদাম নিগাস না বুট? এই ছাগল, তুই না মাদ্রাসায় পড়স? দেখোস না কি ওয়ার শুরু হয়েছে? বাদাম সাবাস বেটা ইয়ানে দেখোস না চতুর্দিকে বাউন্ডারি দিয়া এটার ওটি রুম বানাইছে। ওটি রুম মানে অপারেশন রুম। অপারেশনের টাইমে কোনো রুগী কি কিছু খায়? কথা কয় না কেন? কি লেগে আসছি জানি? কি জন্য আসছস আমার কওয়াজ আমরা শুনছি না ছোটবেলায়? সেই শোনার বরকতে তো আজকে এই, ওই শোনার বরকতে কিন্তু আজকে আল্লাহ বানাইছেন। কই আমি তো কোনো সময় বাদাম খাইনি বয়ানের মধ্যে। আমি বয়ানের থেকে অনেক কিছু মুখস্থ করছি। খতিব আজম আল্লামা হাবিব সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ বয়ান শুনছি, ওইখান থেকে আমি নোট করছি। আর তুই ছাগলে বাদাম খাস, তোর কাগজ কই কলম কই? তোর কাগজ কলম কই? ऐसे खाके के जर्रे से है शर्मिंदा सितारे। বুঝতেছেন? আর কথা বুঝতেছেন কি কইছে? এই কবরের মাটির প্রতিটি বালুকণাকে লজ্জা করে আর শরম করে নক্ষত্র। কেন? কারণ এটা হইল জাগতিক আলো, নক্ষত্রের আলো। এটা দুনিয়াবি রাস্তা দেখে। আর মুজাদ্দিদের কবরের মাটির বালুকণা এটা হলো আধ্যাত্মিক আলো, এর মধ্যে এটার দ্বারা জান্নাত দেখে। আর কথা কয় না কেন? তাহলে একটা জাগতিক আলো আর একটা আধ্যাত্মিক আলো। এখানে আইসা আমি একটু সুযোগ পাইছি দেখে বলছি যে নূর মানে আলো, সে আলো মানে নূরের তৈরি নয়। এই আলো মানে হইল আধ্যাত্মিক আলো, যে আলোর দ্বারা সারা উম্মত আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু দয়া করে হাত রে দেখান তো। আপনি কথা কমাই গো সভাপতি সাহেব, আপনি হাত উঠাই নাম দরকার না, কারণ আপনি বহুত বড় আলেম। সভাপতি হাত উঠাই কেমনি? এত বড় মানুষ। ऐसे खाके के जर्रे से है शर्मिंदा सितारे, ऐसे खाक में पोशीदा है वो साहिब असरार। কইছে এই মাটির মধ্যে লুকায়িত আসরারে শরীয়তওয়ালা, শরীয়তের রমজ, শরীয়তের রহস্য সমূহ যার দিলের মধ্যে আল্লাহ আমানত রাখছেন, সেই লোকটা এখানে শোয়া। বুঝেন না আমার কথা? কি বুঝেন? আমাদের আকাবের আরে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা লিখছেন, পুরা মুসলিম লাইব্রেরিতে, পুরা ইসলামী লাইব্রেরি নয়, সারা দুনিয়ার কোন লাইব্রেরিতে শাহ ওলিউল্লাহর এই হুজ্জাতুল্লাহিল বালিগার মতো কিতাব কেউ লিখতে পারেন? ইসলামী শরীয়তের যে তথ্য উনি আলোচনা করেছেন, রহস্য, ওযুতে 4 ফরজ কেন, গোসলে 3 ফরজ কেন, তায়াম্মুমে 3 ফরজ কেন, কেন আর কেন, কেন আর কেন, জিহাদ ফরজ কেন? কথা কয় না। আরে ফজর নামাজের সুন্নত 2 রাকাত কেন, যোহরের আগে 4 রাকাত কেন, পরে 2 রাকাত কেন, মাগরিবের পরে কেন 2 রাকাত, পরে আবার কত কি? এই কেন কেন আলোচনা হযরত শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে করেছে, যেটার সরা লিখছেন আমাদের ওস্তাদ দারুল উলুম দেওবন্দের কিছুদিন আগের শেখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ रहमतुल्लाहिल वासिआ फी शरह हुज्जतिल्लाहिल बालिगा। अल्लाह अल्लाह इस खाक के जर्रे से है शर्मिंदा सितारे,
इस खाक में पोशीदा है वो साहिब असरार। আপনারা তো আসবেন আমার বয়ান যখন শেষের দিকে, তখন আপনারা আসবেন ঠিকই, কিন্তু কচুটাও পাইবেন না তখন। আমি এখনো কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছি, আপনারা তাড়াতাড়ি আসেন। गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गुरमी अहरार, जिसके नफस गरम से है गुरमी अहरार। যার মাথা নত হয়নি, মুজাদ্দিদ আল ফাসানি একটা মাত্র মানুষ যার মাথা নত হয়নি বাদশাহ জাহাঙ্গীরের সামনে। ওনার কোনো ক্যাডার ছিল না, ওনার কোনো দল ছিল না, রাজনৈতিক কোনো দল ছিল না, কোনো স্লোগান মিছিল মিটিং ছিল না, কিন্তু জাহাঙ্গীরের বিশাল সেনাবাহিনী, জাহাঙ্গীরের বিশাল নৌবাহিনী, বিমান বাহিনী, জাহাঙ্গীরের নিজস্ব ক্যাডার, কারো সামনে হযরত মুজাদ্দিদের মাথা নত হয়নি। এইখান থেকে আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ, আমরা যারা মুজাদ্দিদ আল ফাসানির রূহানি সন্তান, তোমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আর ক্যাডারদের সামনে আমাদের মাথা নত হওয়ার নয়। কথা কয় না কেন? গর্দান না ঝুঁকি জিসকে, মনে করছো তোমরা জেলে আটকাইয়া মাথা নত করাইবে না, মুসলেকা দিয়ে ছুটবো নাকি? সেপটা করে গেলে এমকনি লড়ে দিলে মুসলেকা তো সোজা না। কয়দিন পরে মুসলেকা তোমরা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। গর্দান না ঝুঁকি জিসকি জাহাঙ্গীর কে আগে। এই যেমন একটারে ধরে রাখছে না, দুইটারে ধরে রাখছে, সারে না, মুসলেকা দিমনি মুসলেকা। কথা কয় না? মুসলেকা দিমনি মুসলেকা। মুজাদ্দিদকে বাদশাহ জাহাঙ্গীর ধরে রাখছে, সারে না। গোয়ালিয়রের জেলখানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ডার ইন চিফ, অর্থাৎ জেনারেল, ফিল্ড মার্শাল, আর ডাইনে সিদ্দিক আকবর ব্রিগেডিয়ার জেনারেল, বামে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ব্রিগেডিয়ার জেনারেল, এই তিনজন সেনা পোশাকে জাহাঙ্গীরের শয়ন কক্ষে উপস্থিত। জাহাঙ্গীর স্বপ্ন দেখতে আসেন, রাসূল জাহাঙ্গীরকে ধমক দিয়ে বলছেন, তুই চিনোস না শেখ আহমদ রে? এ আমার দিন, দামবাঙ্গা দিনের জন্য মেহনতের মুজাহাদা করতেছে, আর তুই তারা আটকায় রাখছস। কপাল ভালো থাকতে থাকতে ছাইরা দে, না হইলে গদিতে কই যাইব তুই টের পাবি না। রাত্রের গভীরে জেলারের থেকে চাবি নিয়া জাহাঙ্গীর নিজে হযরত মুজাদ্দিদ আল ফাসানি জেলের তালা খুইলা কয় যে হুজুর বেয়াদবি হয়েছে, মাফ চাই, আল্লাহর রাস্তা আপনি বাইর হয়ে আসলে একটু সুবিধা। মানে আমারে আপনি মেহরবানি করে এই আযাবের থেকে নিষ্কৃতি দান করেন। রাসূলের ধমক সহ্য করার মতো ক্ষমতা আমার কাছে নাই। আপনাকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, জাহাঙ্গীর তো মনে করছে কেউ নাই মুজাদ্দিদ। কে আছে? আমার সাথে কথা বললেন, কে আছে? সময় আমার কম, আপনি দেখবেন যে কোনখান দিয়ে সময় চলে গেছে। এই জন্য আপনারা খুব তাড়াতাড়ি আসেন। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি, দূরের থেকে চুলকাইতে আছি, কেবল দূরের থেকে চুলকাইতে আছি, এখন আলোচনা শুরু করিনি, তাড়াতাড়ি আসেন। মনে করছো মূল বিগু কেউ নাই না? যখন এরকম দেখবা, যখন যেমন জাহাঙ্গীর দেখেছে পেরেশান হয়ে গেছে সারার জন্য, যখন তোমরাও এরকম দেখা আরম্ভ করবা, যারা ভিতরে এদেরকে সারার জন্য পেরেশান হয়ে যাবে, তখন তারা বলবে যে না, আমরা যাব না, আগে এই জমিনে ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা দাও।
কথা কয় না কেন? गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गर्मी आहरार। যার গরম নিঃশ্বাসের কারণে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন গরম হয়ে গেছে। जिसकी नफस गरम से है गर्मी आहरार, वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान। আপনারা কি আমার কথা বুঝেন? আসলে বুঝেন? এই বেটা যায় কিনলে জুব্বা জাব্বা গাছ দিয়ে ইয়ে কই থেকে সারা জমিন জুব্বা বেড়ে গেছে গা, ভিতর কিন্তু খারাপ। কথা কয় না? সারা জমিন জুব্বাই বেড়ে গেছে গা, ভিতর কিন্তু খারাপ। প্রায় সব নেতা মুখে ইসলামের নাম উচ্চারণ করে, ভিতরে মুনাফিকিয়ে ভরা। কথা কয় না কেন? আমি বলছি আপনাদেরকে, যদি সামনে আসেন বা থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, এমনি বলি নেই আমি চাই আমার এই কথাগুলো একদম সর্বোচ্চ মহলে যাক, যা আছে তা হবে। তোর যেমন আমেরিকা, রাশিয়া, চীন, জাপান আর জার্মান আর ভারত আছে, আমার কেউ নেই, আল্লাহ আছে। কথা কয় না কেন? ও হিন্দ মে सरमाया मिल्लत का निगाहबान, वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान। अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। वो हिंद में सरमाया, হাসিস না ছেলেরা, বেয়াদব বইলে উঠে দিবে, বেয়াদব বইলে উঠে দেব, লাথি মারুম ধরে। চিনস? তোর বাপের চিনস বেটা? তুই মনে করছিস আগের খুরশিদ? আগের খুরশিদ রয় নাই, বেশ কম হয়ে গেছে। বলছি যে বুঝছ না? ও হিন্দ মে सरमाया, আমার আসা বেয়াদব, এত উঠে দে, আমি বয়ান করুম না। উঠ, যা পিছনে যা। আবার আসস তুই? আমার জান বাইরে যেতে আছে, এতে যা বাইরে। वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान। বেয়াদবে অনহাস হেতে যে জিন্দগি শেষ হয়ে যেতে আছে, এতে কি খবর আছে? वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। আবার ফান করলেন কি বেটা? বুয়া বুয়া এগুলোর আমি চিনি না। আমি না মজুমদার খিল বারবার আসছি, অনাসি না গা, এখন আসি না কেন? ও হিন্দ মে सरमाया मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। যেমন হিন্দুস্তানের সারা হিন্দুস্তান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বর্মা, পুরাটা হইল মোগলদের দেশ, এটার হিন্দুস্তান বলে। ও হিন্দ মে सरमाया मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। হিন্দুস্তানের এই জমিনের স্বাধীনতা, দ্বীনি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, এটা হেফাজতের জিম্মাদারি মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দিকে দান করেছেন। সুবহানাল্লাহ কবেন। আস্তে 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 ইমামুল শাহ ওলিউল্লাহ, আস্তে 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 শাহ আব্দুল আজিজ, আস্তে 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 কাসেম নানতবি, আস্তে 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 শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি,
আস্তে 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 আওলাদ রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, এরপরে আস্তে 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 পাকিস্তান আর ভারত দুই ভাগ, একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান। তারপরে হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালি বাবা এ কওম, বাঙালি জাতির জনক, মুসলিম জাতির জনক নয়, মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, বাঙালি জাতির জনক মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার সময় আইসা শেষে বাংলাদেশ পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে। কথা কয় না কেন? আপনি মনে করছেন এমনি স্বাধীন হয়ে গেছে? না, অনেক পিছন থেকে ধাক্কা আসছে। ও হিন্দমে সরমায়ায়ে মিল্লত করেগা বান, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। তখনকার যেমন ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দ্বীন ইসলামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দ্বীন এলাহির বিরুদ্ধে সর্বশক্তি বিনিয়োগ করে সংগ্রাম কায়েম করেছেন হযরত মুজাদ্দিদ আল ফিসানী। তদ্রূপভাবে মুজাদ্দিদ আল ফিসানীর রূহানি সন্তানরা এখন নাস্তিকের বেঈমানদের বিরুদ্ধে, এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে এবং ইসলামী শিক্ষাকে রক্ষা করার জন্যে, ইসলামী সংস্কৃতিকে রক্ষা করার জন্যে আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে দাঁড় করিয়ে দিয়েছে। অন্যরা ক্ষমতা যাওয়ার জন্য অস্থির, অন্যরা ক্ষমতায় থাকার জন্য অস্থির। মগে নিরিবিলি একটা গ্রুপ আছে যাদেরকে উলামায়ে কেরাম বলে এরা ক্ষমতায় যাওয়ার সাথেও সম্পর্ক নাই, ক্ষমতায় থাকার সাথেও সম্পর্ক নাই। তোকে যার মনে চায় ক্ষমতায় যা, তোদের যার মনে চায় ক্ষমতায় থাক, বাকি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করবে, একটা সুতা পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার কথা কি আপনারা বুঝেন? ফ্রিডামও আজকে ফ্রিডামও তবিয়ত অনেক গরম বেটা, বুঝেননি কথা? আবার এমনি কথা কয় একা চিল্লে যাগো, বুঝাস বেটা কথা, কে কে বুঝো হাত উঠে দেখান। দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে কথা কও। আরে দাঁড়াইয়া স্লোগান দে বেটা, কই দাঁড়াইয়া স্লোগান দিবেন লাগে? একজন দাঁড়াবে, একজন যে স্লোগান দিবে দাঁড়াবে। বসো বসো বসো, এই বসে বসে স্লোগান ছাগল, বসে বসে স্লোগান দিলে কি উম্মতের দিলে ঢুকে? বঙ্গবন্ধু ভাষণ দিছে কি বসে না দাঁড়াই? কথা কয় না? আরে বঙ্গবন্ধু কি স্লোগান বক্তব্য দিছে ৭ই মার্চ রেড ক্রস ময়দানে, এটা কি বইসা না দাঁড়াইয়া? তুই ছাগলে বঙ্গবন্ধুর সৈনিক হওয়ার পরে বসে বসে স্লোগান দিস কারে? হ্যাঁ, তুই কবি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক না, তুই কার সৈনিক? কসু আল্লাহর সৈনিকের মানে, আল্লাহর সৈনিকের মানে ভাই, এই যে আমাকে সামনে কবি না বেটা। আল্লাহ চুমি গুয়াম মুসলমানম বালার জাম, মাধ্যম মারে যে তবিয়ত গরম, ভাত খাইছি মাত্র দুপুরের ভাত। চুমি গুয়াম মুসলমানম বালার জাম, কেদানাম মুশকিলাতে লা ইলাহা। এরে মুসলমান এমন হয় না রে, মুসলমান ঘুষ খায় না রে, মুসলমান সুদ খায় না রে, মুসলমান মদ খায় না রে, মুসলমান দাড়ি ছাড়ে না রে, মুসলমান দাড়ি ছাড়ে না রে, মুসলমান মেয়েদের পিছনে ঘুরে না রে। কথা কয় না কেন? কি একটা দেশে বসবাস করতেছি, এদিকেও মেয়ে এদিকেও মেয়ে, লাজন দেশে কোনো পুরুষ নাই। কথা কয় না কেন? রাসূল বলেন নাম তুফলিহা কওমুন
লান তুফলিহ কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, যে জাতি তাদের নেতৃত্বের আসনে মহিলাদেরকে বসায়, এই জাতির কপালে জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি। আমি আমাদের বোন মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো না, শুধু বলছি এই কথাটা, মহিলাদের নেতৃত্ব ইসলাম পছন্দ করে না। কথা কয় না কেন? এটা তিকস্তি আল্লাহর শুনি একদম গুছাইয়া দাঁত ফলাইছে। মাইরে আজকে বুধ বানালাম বাবুরে হুজুর, আগে তো এত গরম আছে, আমি তো বারবার বলতেছি তুই গরমের কি দেখছিস বেটা। আল্লাহর নেয়ামত, যুবলীগের, ছাত্রলীগের, যুবদলের, ছাত্রদল, বড় বড় পুলিশ অফিসার সামনে সামনে আসেনা ডরে, না জানি কোন সময় হুজুরে মারতে। জেলখানায় গেলে, আরে বেটা স্বর্ণরে যখন আগুনের মধ্যে জ্বালায়, এটা চকচক কি বাড়ে না কমে? কি আর বুঝেননি আপনারা? আর মাটিটা যদি আগুনের মধ্যে জ্বালায়, চকচক বাড়ে না কমে? স্বর্ণরে আগুনের মধ্যে জ্বালাইলে চকচক বাড়ে, আর কিছু জিনিস আছে আগুনের মধ্যে জ্বালাইলে চকচক থাকে না। উম্মতের ওলামায়ে কেরাম স্বর্ণ আর ডায়মন্ডের মতো, মুক্তার মতো, জেলখানার আগুনে জ্বালাইবার কারণে এদের চকচকি বাইরে গেছে। গর্দান ও হিন্দ মে শরমায়ে মিল্লত কানে গাহবান, আরে वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। বুঝেন, হয়তো বুঝেন, নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যে জায়গায় পানি নেই, পয়সা ওই দুইটা উঠতে যাচ্ছে। কিন্তু আইয়ে হইনির হলারা কি লেগে আইয়ে, এটা আমার বুঝে আসে না। কথা বুঝের জন্য তো মাথা লাগে, কথা বলে না? কথা বুঝের জন্য কি লাগে? পয়গম্বরী মাথা লাগে, পয়গম্বরী শিক্ষার মাথা লাগে। কাল মার্কস, লেনিন, মাও সেতুং, স্টালিনের শিক্ষার মাথা হইলে উম্মতের ওলামায়ে কেরামের কথা বুঝে আসবে। আমি দুই তিনটা কথা খুব খেয়াল করে আর মনোযোগ দিয়ে শুনছি আমার আজিজ মাওলানা হারুন এজাহারে। আমি একটু এটা টানতে চাইতেছি, সেটা হলো ইউরোপিয়ানরা প্রথম বিশ্বের মানুষ, সৌদি আরব সহ অন্যগুলো দ্বিতীয় বিশ্ব, বাংলাদেশ হলো তৃতীয় বিশ্ব। কইছেনি কথা এগুলো? হ্যাঁ, কিছু বুঝছেননি আমি? ও তো কাল কইয়ে গেছে, আমনগর বিটটা হান দেয় নাই, ঢুকায় নাই। আমি কিন্তু ও আমারে কয় আঙ্কেল, আমি কইছি না তুই আমারে বাবা কবি, কারণ মুসা বিন এজাহার আমারে মামা কয়, একটা ডাইরেক্ট মামা। আর ওর শ্বশুরের আমি কই দুলাভাই। আতাউল্লাহ হাফিজজিকে আমি বলি কি দুলাভাইয়ের মেয়ের জামাই হইলে আমার কি বাগিনী হইব না? আমারে কি কয়? মামা কয়। আমি বুঝি বেটা মুসা আমারে মামা কয়, তুই কি কবি ক? আমরা আমি কাকা কম। আমি না তুই আমার বাবা কবি। তো ঠিক আছে বাবা। এটা বলার পর আমি হেরে ছাইড়ে দিছি, এর আগে ছাড়ি নেই। তো আমি ওর বয়ান কখনো শুনি নেই, আজকে খুব মনোযোগ দিয়ে শুনছি, দেই এতে কোন দিকে যায়। কথা কয় না? এই কোন দিকে যায়? মাদ্রাসায় বসে বসে ওই পোলা একটা কইছে যে দেখতো এই মুসার ওয়াজটা, হারুনের ওয়াজটা আমার শুনাইতে পারছে। হাতে লাইট দিছে, লাইট। তা আমি কতদূর শুনছি, দেখ শোনার পরে আমার কিছু মন্তব্য আছে, আর ভালো মন্তব্যটা করতে আছে। প্রথম বিশ্বকে ইউরোপিয়ানরা, আমেরিকারা, দ্বিতীয় বিশ্ব হলো আমাদের সৌদি আরব, তৃতীয় বিশ্ব হলো আমরা বাংলাদেশ। এগুলা তাহলে কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, যেহেতু এরা ধনী, প্রথম স্তরের ধনী, এগুলি আমার আলোচ্য বিষয় না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই,
হেরা এদেরকে ধনী মনে করে, এদের কাছে অস্ত্রের কারখানা আছে, এদের কাছে টাকা আছে। কিন্তু আমার বক্তব্য হইল এদের কাছে এই টাকা ওদের টাকা না, এটা হইলো আরো বিশ্বের টাকা। হারামও জানেন না আপনারা, যেই কইছি না শুধু কুয়েতের যে পরিমাণ টাকা IMF MFF কি বিশ্ব ব্যাংকের মধ্যে আছে, সারা জিন্দেগি যদি শেষ হয়ে যায় আমেরিকা কুয়েতের টাকা পরিশোধ করতে পারবে না। আল্লাহ পাকের দয়া এখন পর্যন্ত সারা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হইল কুয়েতের দিনার। কুয়েতের কি, যার দেশের দিনার দামি হয়, কারেন্সি দামি হয়, এই দেশ সবচেয়ে বড় ধনী। তো পৃথিবীর সবচেয়ে বড় ধনী হইল কুয়েত। কুয়েত কি অমুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? কিন্তু ওই শুয়ারের বাচ্চা কুয়েতকে বলে, সৌদি আরবকে বলে দ্বিতীয় বিশ্ব। আর তারা এই শুয়ারের বাচ্চারা এদের থেকে পয়সা নিয়া, আরব বিশ্বের থেকে টাকা নিয়া, অর্থাৎ কি চিন্তাই কইরা, ডাকাতি কইরা, টাকা নিয়া ওরা 1 নম্বর হয়, আরব বিশ্বকে 2 নম্বর বানায়। গণার মধ্যে আমরা তো নাই তৃতীয় বিশ্ব, অর্থাৎ আমরা হইন নির্যাত। এই হইন নির্যাত আমেরিকার পিছনে ঘুরে, শরম লাগে না? আরে কথা কয় না কেন? আরে মুসলমান, তুই ফকিন্নি জাত না রে, তুই বাদশার জাত, তুই সালাউদ্দিন আইয়ুবীর গোষ্ঠী। মাইক দে। দাঁড়া দাঁড়া, তোর বয়স হয়েছে। আল্লাহ তোকে বিচার করতে পারে না? ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর সব আইসে যেন শুনবে। কথা কয় না কেন? ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর যত সব 2 নম্বর টাউটার বাচ্চা এখানে ওয়াজ শুনবেন নাকি আসে বেড়া। আবার কয় যে আমি ইসলামী যুবক, আমার মনে হয় যদি কেবল পিড়ে সুতে দিয়ে পিড়ে দাওয়াত আর দিবি বেড়া, দাওয়াত আর দিস না। কারণ আমরা এগুলো হজম করার শক্তি আমাদের নাই। তোর সামনে রাসূলের সাথে বেয়াদবি করা হয়, তোর সামনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, তুই এখনো জয় বাংলা আর এরশাদ লাঙ্গল নাঙ্গল খালেদা জিয়া খালেদা নিয়ে ব্যস্ত। এখনো তুই কথা বলতে পারস না, আল কোরআনের শাসন কায়েম করতে হবে। কথা কয় না কেন? তৈরি আছেন আপনারা? একে তৈরি আছেন আপনারা? আল্লাহ মারাই দিয়ে আইসস আমার পর হুন্ডি দিয়ে বদিতে মারি না তুই আমার কাছে মাইরে আইকে বুট বানাই ফেলাম একটা একটা, তাকে জামা ফিরতে আসে কয়জনের জামা খুলে জামাটা আমার সব খুলে আইছে মারামারি। রাসূলের সাহাবী দররার ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যখন জিহাদের জজবা উঠতো, শুধু লুঙ্গি রাইখা জামাটা আমার সব খুলে দিল। সুবহানাল্লাহ কয় না? কিচ্ছু জানোস না, কিচ্ছু, শুধু গাছ বিড়িয়ে সিগারেট। সামনে আইতে আছে 7 তারিখে নির্বাচন, ওলাটা আইতে কথা কয় না কেন? নির্বাচন দিবা বলে কইছে কেটা তো করে, তোরা তো এমনি পাস, আলহামদুলিল্লাহ তোরা তো এমনি পাস, আমরা তো করে ফুট দিয়ে দিছি, তোরা পাস। বাকি তোকে ফাঁস আছে দিক নেই, কি আছে ক পাশ আছে কি নাই? টের ভালবে টের বেলেটের কাটা, এটা বেলেটের কাটা
বুঝা যায় না, পরে জলে। কথা কয় না? আমাদেরকে বলে তৃতীয় বিশ্ব, আমাদের সম্পদ দিয়া। এটা তো হারুন, এটা মুছে না, এটার নাম হলো হারুনে নরম। আর হলো খুরশিদ গাছ, সারা শরীরে আগুনে ভরা। খুরশিদ মানে সূর্য, খুরশিদ মানে কি? আরে কথা গায় हारून ने कहा वक्त रहील अपनी पे सर से। हारून वॉशरूम बेटा। हारून ने कहा वक्त रहील अपने पे सर से, जाएगा तू भी ऐसी राह गुजर से, जाएगा तू भी ऐसी राह गुजर से, पोशीदा है काफिर के नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। আমাদের টাকা দিয়া বড় হইয়া আমাদেরকে বলে তৃতীয় বিশ্ব। লজ্জায় লজ্জায় কোফাল মাটিতে লেগে যায়। কথা কয় না কেন? সন্ত্রাসী আমার টাকা দিবে হাতে বলো আমি এখন গরিব। কইছেন না না তুমি বড় ভাগ্যবতী, না না তুমি বড় ভাগ্যবতী, আজ আমার ঘরে আধার জ্বলে তোমার ঘরে বাতি, আমার তেল দিয়া তোরা তো দেশে আগুন জ্বালাস, আমাদেরকে বলো তৃতীয় বিশ্ব। কথা কয় না কেন? আমরা তেল বন্ধ করে দিলে তোদের আগুন জ্বলবে না, আমরা গ্যাস বন্ধ করে দিলে তোদের সবকিছু অচল হয়ে যাবে। ঠিক না বেটে? মগর আমরা নিজের তেল নিজে সংরক্ষণ করতে পারি না, বাধা দিতে পারি না, আমরা নিজের গ্যাস নিজেরা ব্যবহার করতে পারি না, অন্যের কাছে অনিচ্ছাকৃত বিক্রি করার লাগে। ঘটনাটা কি? ঘটনাটা কি? ঘটনাটা হলো আমরা আমাদের হাতকে কাজে লাগাই না। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা আমাদের সামরিক খাতে বরাদ্দ কমায় দিয়েছি। কথা কয় না কেন? وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم। না না তুমি বড় ভাগ্যবতী, আজ আমার ঘরে আধার জ্বলে তোমার ঘরে বাতি। সময় আসবে না না তুমি বড় তোফাল ভরা। আমেরিকা সময় বেশি দিন নাই, রাশিয়া সময় বেশি দিন নাই, ইসরায়েল সময় বেশি দিন নাই, ভারত সময় বেশি দিন নাই। হামাসের মতো যোদ্ধাদের সামনে, হিজবুল্লাহর যোদ্ধাদের সামনে, বাংলাদেশের মুসলমানদের সামনে ইনশাআল্লাহ তোরা সারেন্ডার করতে বাধ্য হবি। বুঝেননি আমার আওয়াজ? আসলে কে কে বুঝেন হাত তুলে দেখেন। আপনারা তো এমনি দেখেন, এমনি একতলা থেকে পৃথিবীটাকে দেখেন, আমরা লোহে মাহফুজ থেকে পৃথিবীটাকে দেখি। সুবহানাল্লাহ না? আরে মিয়া গত 3-4 দিন আগে কক্সবাজার আসছি, এই এখনো এই সফরেই আছে। গত 3-4 দিন কক্সবাজারের প্রোগ্রাম ছিল, 3 দিন ধারাবাহিক, আজকে 4th দিন চলছে। বিবি গাল বাচ্চা 14 গোষ্ঠী নিয়ে ঢাকায় আসছে। এখানে আসছি বেড়াইবার লেগে, আর ওয়াজ করবার বেড়াবো। হোটেলের বিল আসছে 48,000 টাকা। কত? আমার সাইরেনাও দেন, মানে আমার সাইরেনাও দেন লাগে না, মানে আপনি মনে করছেন যে ওয়াজের পয়সা গেছে না, এটা পকেটে দিচ্ছে। এই পকেটে কিছু আছে, মোবাইলের ভিতরে কিছু আছে, আবার কিছু আছে ঘন্টার ভিতরে। কইলেও তো সমস্যা, আবার কত দিয়ে ডাকাইতে পারে। এত কথা কেন বলতেছি? আচ্ছা, যারা আমার সফরের সঙ্গী ছিল এদেরকে 12:30 অর্থাৎ 1:15 ট্রেনে ঢাকা পাঠাই দিচ্ছে। আমরা বাপ বেটা, আমি আমার বড় ছেলে জুনায়েদ আল হাবিবের মেয়ের জামাই, আমরা রয়ে গেছি। রাত্রের 11:15 হলে এখান থেকে আমাদের দিল লাইনের টিকিট 11:15
আপনি বইয়ের দিকে তাকাইয়া দেখেন আছে, আমি আর কতক্ষণ কথা বলতে পারবো দেখেন। আপনি আস্তে আস্তে মের মের করে আইতে আছে ওয়াশিং করলে ওয়াজ দিমনি খাওয়াইয়ে কিছুক্ষণ পরে ছেড়ে দিব। আমি এই কথাগুলো কেন বলছি? এই জন্য যে যখন আমি কক্সবাজার এয়ারপোর্টে নামি তখন সন্ধ্যা। বিশ্বাস করেন, বিমান থেকে কক্সবাজার এয়ারপোর্ট সহ আশেপাশের জায়গাকে এত সুন্দর মনে হয়েছে, আমি আল্লাহর কুদরতের প্রশংসা করছি, আল্লাহ পাকের কুদরতের প্রশংসা করছি, এত সুন্দর লাগছে। কিন্তু যারা কক্সবাজারের জমিন থেকে কক্সবাজারকে দেখছে তাদের কাছে কক্সবাজার এত সুন্দর লাগে না। কথা কয় না কেন? যারা উপরের থেকে কক্সবাজারকে দেখে তাদের কাছে কক্সবাজার অনেক সুন্দর। যারা উপরের থেকে রাজধানী ঢাকাকে দেখে রাত্রে অন্ধকারে তাদের কলিয়া জুয়ে যায়। ঠিক এইভাবে আরো অনেক কথা, তার মধ্যে থেকে একটু সুযোগের স্বামী বলে দিই। যারা আকাশ থেকে রাত্রের অন্ধকারে জমিনের দিকে তাকায় অর্থাৎ ফেরেশতারা, তখন দেখে জান মোহাম্মদ মাদ্রাসার হুজুরেরা মুতাবেম সাহেব ওইখানের অমুক, ওইখানের অমুক, ওইখানের অমুক, যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়া তার থেকে উপরের দিকে নূরে পানুষ আকাশের দিকে যাইতে থাকে। তখন ফেরেশতারা তামসা দেখে, আরে এত সুন্দর দেখা যায় কেন এই জায়গাটা? কয়েছে যাইয়ে দেখোস না এত জায়গাটা কেন সুন্দর দেখা যায়? আইয়া দেখে জান মোহাম্মদ মাদ্রাসার মুতাবেম সাহেব তাহাজ্জুদ করতে আছে। আয়েশা দেখে হাটাজারির মুতাবেম তাহাজ্জুদ করতে আছে। আয়েশা দেখে নানুপুরের মুতাবেম, জিরির মুতাবেম, অমুকের শেখুল হাদিস অমুকের এটা তাহাজ্জুদ করতে আছে, আওয়ামিন করতে আছে। ফেরেশতারা দেখে অস্থির। এই কথাটা আমি বলি নাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লিখছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা যেন ফেরেশতা লাইলাতুল কদরে অবতরণ করে। অনেক কারণের এক কারণ হইল ফেরেশতারা কেন অবতরণ করে? যখন দেখেন লাইলাতুল কদরে আল্লাহর ওলিরা ইবাদত করতেছেন আর কুফুরের দিকে কেবল নূর যাইতে আছে, এরা পাগল হইয়া আল্লাহর কাছে আল্লাহ একটু দেখে আসি, আজ রাত্রে এত সুন্দর লাগে, কেবল জমিনের থেকে উপরের দিকে কেবল নূরের মানুষ আর আলো যাচ্ছে, একটু দেখে আসি। দেখে আসে আইসা দেখে কি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র জমিনে জ্বলতেছে। কথা কয় না? আব্দুল আজিজ বলছেন যে উপরে আমরা যেমন জমিন থেকে তারকাগুলোকে দেখি, আসমান ওয়ালারা জমিনের আল্লাহ ওয়ালাদেরকে এইভাবে দেখে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ নাহনু ভেরি ভেরি সরি, আমরা আল্লাহ দুঃখিত, আমরা যে বলছি আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ সরি, আমরা বুঝতে পারি নাই, আমরা শুধু বাহ্যিকটা দেখছি, আমরা ভিতরেরটা দেখি নাই। আমরা তোমাদেরকে বলছি তোমরা তো কক্সবাজারকে জমিন থেকে দেখো, আমরা কক্সবাজারকে অন্ধকার রাতে বিমানের থেকে দেখছি। তোমরা এই দেশের রাজনীতিকে জমিন থেকে দেখো, আমরা কিন্তু এই দেশের রাজনীতির ভবিষ্যৎকে লৌহে মাহফুজ থেকে দেখি। আসবে তো আসবা, আসবে তো আসবা, আসবে তো আসবে, মগর বেশি দিন থাকতে পারবে না। ওয়াজ বুঝেন? কে কে বুঝেন? হাত দিয়ে দেখা একটু পানি খেয়ে এলো। আমরা বইয়েন খোল ইউটিউব বইয়ে দিছিস মাধ্যম মাসুদ আজকে তোরে আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয়নি? আরো কিছুক্ষণ শুনবেন নি? আপনার কে কে শুনবেন? হাত রেখে আরো 10-15 মিনিট আছে, এখনো কোফাল ভালো থাকলে তাড়াতাড়ি আসেন, আমি কিন্তু ছেড়ে দিই। আমার ছেলে আমার বলতেছে, আব্বু 9:30 হইতে
9:30 আমার গড়িতে বাজতে আর আছে 13 মিনিট। নানা কবি ফিরাবে আমার 11:15 হলে নানা গছ আব্বা কইলে তো আমি তুই যেমন আমারে জ্বালাইছিস দেরিতে আসতে আস, আমি তোরে জ্বালাবো, ফিস মেরে দিব, ওয়াজ বন্ধ করে পারলে হাদিয়া দিবি নেই, হাদিয়ার অবস্থা এখন ওয়াজ হাদিয়ার লেগে ওয়াজ করানো লাগে না, আমি ফুক দিলে 1 লাখ কেন। আমরা জেলখান থেকে আসি না, ডিমান্ড বেড়ে গেছে না, মাইকে ফুক দিব কয়দিন পরে, সরাসরি ফুক দেওয়ার সময় পাবো না, এত রুগী মাইকে ফুক দিন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আবার হাত তুলে দেখান না, এই ব্যবসা ব্যবসা হাত উঠান, হাত লাগান এবারে, ব্যবসা করে কেবল ভিউজ এটা বাড়ে, এটা চাইবে কেন লাইভ চলতেছে, ভিউজ এটা বাড়ে, কাইটে কাইটে শুধু ওইটা ছাড়বো যেটা বেজার লাগে। লোকে কমল বানিয়ে বানিয়ে এলাম সিনুস নেবে কার লোকে যাইলে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা জেলের ভয় পাই না। 14 বার গেছে বঙ্গবন্ধু জেল, কয়বার? আমি মাত্র 1 বার গেছি, মাত্র 1 বার গেছি, তাও মাত্র 4 মিনিট দৌড়। আমার মামুনে কয় হযরত মামুনুল হকের নাম শুনছেন না? আস্তা গাধা আদর করি তো এমনি কথা দাড়ি করি উঠছিলি না কাটছস? হ্যাঁ কাটছস না? তোর নাম কি? হ্যাঁ কাটিস না কাটিস না কাটিস না রে বাবা, 4 মাস ধরা গেল। ভাইয়েরা কাটেন না, ভাইয়েরা দাঁড়িয়ে আমার বলে বড় না ছোট বলেন না? আপনি বলেন তো আমার কি সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা? আমার মতো সুন্দর আপনার লাগুক, এটা কি আপনি চান? কে কে চান? হাত তুলে। তুই যুবক কারে খুশি করবে দাড়ি ছাড়স? কত ও যুবক তুই কারে খুশি করবে দাড়ি ছাড়স আর শ্বাস একটু বলতো? তুই যা দাড়ি ছাড়লে আর শ্বাসলে বিল ক্লিন্টন, জো বাইডেন, নেতানিয়াহু মুখ দিয়ে এরা খুশি হয়, আর তুই দাড়িটা রাখলে মোহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়। মোহাম্মদ রাসূলুল্লাহ খুশি হইলে আমাদের সুবিধা না অসুবিধা? তাহলে সুবিধা তো নিজের বুঝতে থাকলো, মোহাম্মদ মুস্তাফা খুশি হয় তো আমাদের সুবিধা। তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্ট করা যাবে না, করব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করব? সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। তাহলে কে কে সন্তুষ্ট করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দাড়ি রাখা না দাড়ি ছাইছে? দাড়ি ছাইডা না দাড়ি রেখে রাখা যাবে তো? হাত উঠান, আবার হাত উঠে কে তাই খেলো, নাহলে কবরে গেলে ধরা খেয়ে যাবে। কবরে গেলে যখন ফেরেশতারা দেখবে দাড়ি নাই, তখন কইবে এটা তো বিরোধী দলের লোক, জো বাইডেন এর লোক, নেতানিয়াহু এর লোক, ভ্লাদিমির পুতিনের ফিডা যেমন এটা তো বিরোধী দল, ফিডা। এখন যেহেতু আমরা ক্ষমতা আওয়ামী লীগ, এই জন্য বিরোধী দল হলো বিএনপি, এই বিএনপির লোক পাইলেই পুলিশে কথা কয় না। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এখন আমরা ক্ষমতায়, আমরা সরকারের দলে, কিন্তু যদি অন্যরা কখনো সরকারের দলে চলে আসে তাহলে আমাদের দেখলে কেউ বিড়া কথা কয় না। এক মাগে শীত যায়, তাহলে কবরের ভিতরে যখন দেখবে নাই নাই নাই, তখন কব ভিড়। আগাম যখন দেখবে মুখের মধ্যে দাঁড়িয়েছে এবং ছোট না বড় বড়, আরে এটা তো ইমাম, এটা তো নোমান ইবনে সাবিতের দলের লোক, এটা তো ইমাম বুখারীর দলের লোক, এটা তো ইমাম মুসলিমের দলের লোক, এটা তো ইমাম তিরমিজির দলের লোক, এটা হযরতে ইমাম আবু দাউদের দলের লোক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাসের দলের লোক, সর্বোপরি সাহাবায়ে কেরামের দলের লোক।
সর্বোপরি সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দলের লোক, সর্বোপরি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। এবারে বলেন ফিরে দিব না জান্নাত? ওনার কথা কয় না। এবারে বলেন ফিরে দিবে না জান্নাত? তাহলে আমরা মুহাম্মদের দলের লোক হতে চাই কি চাই না? আবু বকরের দলের লোক হতে চাই কি চাই না? আমরা ওবায়দুল কাদেরের দলের লোক হতে চাই না? আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের লোক হতে চাই না? আমরা জিএম কাদেরের দলের লোক হতে চাই না? আমরা ভোট দিব হাসান মাহমুদরে, মগর হাসান মাহমুদের দলের লোক দাড়ি চাচা হইতে চাই না। কথা কয় না কেন? কথা খুব ভালো করে বুঝবেন, কথার মধ্যে কিন্তু হিসাব আছে। এই জন্য আল্লাহর দয়া গোয়েন্দারা আমার ধরতে পারে না। হুজুরের কথা বুঝতে পারা মুশকিল। কথা কয় না কেন? তাহলে আমরা এদের দলের লোক হতে চাই না। আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দলের লোক হতে চাই। আমরা মুফতি ফজলুল কামিনীর দলের লোক হতে চাই। আমরা উজান হযরতের দলের লোক হতে চাই। আমরা জুনায়েদ বাবুনগরীর দলের লোক হতে চাই। শাইখুল ইসলাম আহমদ শফির দলের লোক হতে চাই। সাহাবা আমরা এই জুনায়েদুল হাবিবের দলের লোক হতে চাই। আমরা 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 উম্মতের বর্তমান উলামায়ে কেরামের দলের লোক হতে চাই। কথা কয় না কেন? মামুনুল হকের কথা বললাম না, কারণ এতে বেজাইলা। অতএব এর দলের লোক হতে চাই কি চাই না সেটা আমরা বলবো না, মগর তার বন্ধু বান্ধব যারা আছে এদের দলের লোক হতে চাই। আপনি কি মনে করেন আমি বেহুশ হয়ে কথা কইতে আছি? আলহামদুলিল্লাহ আমি মুদাররিস, ছাত্র পড়ায় মানতিক ফালসাফার ছাত্র উস্তাদ। বুখারী শরীফ 3 জায়গায় পড়াই। আল্লাহ এখানে আসার পরে, কক্সবাজার আসার পরে ফোন আসছে যে এখান থেকে যাইয়া আরো 2 জায়গায় পড়াইতে হবে। তাও ফোন করছে আমাদের যুবলীগের বড় মাহফিল লিডার 4-5 জনের মধ্যে একজন। আপনি ফরাউন ব্যতীত বাসায় যাবেন না, বাসায় গেলে কিন্তু আমাদের গালি দিয়ে কয় বেশি মহব্বত করো তো। মহব্বত বেশি করলে গালি দেয়। যেখানে মহব্বত বেশি এখানে তুই আল্লাহরে কি কর? আল্লাহরে আমনে কয় না তুই কর। তুই রে 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 আল্লাহ 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 আল্লাহ। মুরাকাবা কি, ধ্যান কি? তুই রে 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 তুই রে। তুমি দেখে রেছো আল্লাহ, তুমি দেখে রেছো, আমি তো দেখে দেখে ডাকি তোমার। এই তুমি দেখে রয়েছো, আমি দেখে দেখে ডাকি তোমার। ঠিক আছে নি? আপনার কি আমার কথা বুঝতেছেন? আমার শাইখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি কলিজাটা ছিঁড়ে ফেলতেন, না বলতেন বুঝেন নিজে নি আপনারা। কয় যে হুজুর বুঝি, কয় যে কসুম বুঝেন কসুম। বুঝলে উম্মতের কম হয় না, জানটা দিয়া ফলাইতে ওলামায়ে কেরাম। ও আজকে আয়াতুল করে করা যাবে না, চলছে চলছে আরেক দিকে। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মালটাতে কয়েক বছর, 3.5-4 বছর বন্দি থাকার পরে উনি যখন ভারতে আসছেন, ওনাকে ছেড়ে দিছে। সরকার আর সুবিধা করতে পারে না, কোন সরকার? ইংরেজ সরকার। চিন্তা করলো যে এটারে ফি সাবিলিল্লাহ কত খাবো, আমার করে যে ছেড়ে দিছে এমনি ছাড়ে না, কারণ আমাদেরকে ভিতরে আটকায় রাখলে তো ফি সাবিলিল্লাহ খাবার লাগে। কথা বলেন, এটা দেশের ক্ষতি না? আচ্ছা দেশের ক্ষতি নেবে ফাইটতে কোনো জেলে ঢুকায় না, বিপদে পড়ে যে দেখেন না কইছে না মাশাআল্লাহ, কই যে 20,000 ঢুকাইছে ভিতরে, এই জন্য এরা বাইরে থেকে আন্দোলন করতো, কি বলে গাড়ি ভাঙচুর করতে, এই জন্য ভিতরে ঢুকাইছে। তার মানে বিপদে পড়ে ঢুকাইছে। ইনশাআল্লাহ বিপদে পড়ে আবার থাকতে হবে। বিপদে পড়ে যেমন ঢুকাইছ, বিপদে পড়ে থাকতে হবে। আপনারা আমার ওয়াজ কি বুঝবেন আমি নিজেও বুঝি, ফাঁকে ফাঁকে আমার ওয়াজ নিজেও বুঝি। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজের জেলখানা থেকে বাইর হইলেন 3.5 বছর 4 বছর মালটার মধ্যে থাইকা। আল্লাহু আকবার। তো সাহাবা এই পরিমাণ জুলমান নির্যাতন করা হয়েছে।
শাইখুল ইনকে যখন গোসল দেওয়া হয় দেখে কি কোমরের মধ্যে গোশত নাই, কোমরের মধ্যে আর মাজার মধ্যে গোশত নাই। তখন হযরত শাইখুল ইসলাম আওলাদ রাসূল হুসাইনা কি হইছে বড় মরে যেতে আছে তেল বাবার ফটো ছাগল মনে গেতি ওয়াজ না এত কইব যে আমি এত বড় হুজুর আমার ছাগল হতি বড় ছাগল কি কইছো না ই সখন আজ গোশ দিল বায়দ শনদ গোশ গলি জানাদার দেহিছে সুদ। আচ্ছা আপনারা এর আগে কি আমাদের কখনো বসার থেকে দাঁড়াইতে দেখছেন? এবারে জেলেতে বাইরে হওয়ার পরে এটা হয়েছে, বিশেষ করে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু হয়েছে। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে এরপর 20 দিন, অক্টোবর পুরা, নভেম্বর পুরা, ডিসেম্বর যে পয়সা এর মধ্যে 4-5 দিন বসে পারছি, পরে আর পারিনি। 4-5 দিন ব্যতীত বাকি দিনগুলোতে আগে হইলো বসা, পরে হইলো দাঁড়ানো। আজকে আমি শুনেছি হাফেজ আব্দুল হক সাহেব দাওয়াত বরকাতুল্লাহ আলিয়াকে যে আসলে আমি দারুন দেবন্দে যাওয়ার সময় ইস্তেখারা করছি, তা আমি প্রথম 3 দিন স্বপ্নে দেখছি, প্রথমে ঠান্ডা দুধ খাইছি, পরে গরম দুধ। প্রথম ঠান্ডা দুধ খাইছি, পরে গরম দুধ। তাহলে ঠান্ডা দুধ ঠান্ডা রাখে, গরম দুধ স্পিরিট বাড়ায়। এজন্য প্রথম বয়ান শুরু হয় বইসা, পরে যায় দাঁড়ায়। বলে হুজুর আগে হিটা গেছে কই? আগে হিটার মধ্যে ময়লা ছিল, ওইখানে জেলখানা আগুনে ডায়মন্ড হয়ে গেছে। কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান গায়ে। শাইখুল ইনসাফ রাহমাতুল্লাহ আমার ছেলে উকি মারছে এখান দিয়ে, আব্বু 9:30 বাজে গেছে, এটা কয়। আমি শেষ করে দিতে আসছি। মাহমুদ তুই গাড়ি ধরে দাও। শাইখুল ইনসাফ রাহমাতুল্লাহ আলাইহি উনি যেহেতু মালদা থেকে আসছেন, সারা ভারতের মৌলবীরা সব একসাথে হওয়ার পরে ওই বেটা এটা কই যায় হোয়াট কোন হুজুর নেই ভাই, হুজুরের ফোন করো। তুমি গেলে আমি মাইন্ড করবো, আমি মনে মনে ভাবতে আছি এত মনে আমার কথা রাখবে মায়েরা সিল খবর দিলাম ওদের সিরাজ তোর বাপের সিল হইবে না, সোজা হয়ে যাবে। আর কোনো কিছু ওয়াজ বন্ধ আমার পরে, আর ওয়াজ দেখবো ওই কে আমার পরে ওয়াজ করবো কি? ওই তো আইসি এটা ওয়াজ না, ওয়াজ শাইখুল ইনসাফ রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মালদার থেকে নিষ্কৃতি পাইলেন, বন্দিখানা থেকে, জন্দানখানা থেকে ছুটলেন, আহারে না কোন বই সামনে বইতে আমি দেখি, আমি যে আমার বয়স ছিল, আমি বয়সে মুরব্বি এলি বললাম নাই আমি। আল্লাহু আকবার। দোস্ত আহমদ শাইখুল ইনসাফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও ভাই ইংরেজদের জেলখানার মধ্যে ঢুইকা থাইকা আমার 3টা জ্ঞান অর্জন হয়েছে। কয়টা বলেন বলেন কয়টা? তার মানে যে জ্ঞানটা আমার আগে ছিল না, এটা ইংরেজদের জেলখানার মধ্যে থেকে আমার অর্জন হয়েছে। হ্যাঁ, 1 নম্বর কোরআন মাজিদের শিক্ষার বিকল্প নাই, দ্বীনি শিক্ষার বিকল্প নাই। কথা কয় তোর আগে মাইক দিব আমার তো খুব গরম হয়েছে, কিন্তু আর আমি দেখছি ইদানিং পাগড়ি মাথা দিলে গরম হয়, পাগড়ি মাথা দিলে ফুল আফগানি মেজাজ চলে আসে, গরম হয়ে যায়। এই জন্য যদি পাগড়ি মাথা দিলে এখানে মজা একরকম হয়, পাগড়ি মাথা দিলে মজা একরকম। এটা আমি পরীক্ষা করে দেখছি। কোরআন মাজিদের শিক্ষার বিকল্প নাই। শাইখুল ইনসাফ বলছেন এই আমার একটা জ্ঞান অর্জন হয়েছে। কথা বুঝতেছেন আপনারা? 1 নম্বর হলো কোরআন মাজিদের শিক্ষার বিকল্প নাই। তালিমের মাধ্যমে, তাদরিসের মাধ্যমে, হালকা খানকার মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে, বাণীর মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে যত বেশি পারো কোরআন মাজিদের শিক্ষার চর্চা করো। কথা কয় না? আজ করতে শহদ বাই ইজাজে কিতাবে মুস্তাতাব। আরে
হুজ্জত ফুরকান মু'জিজ মুহকাম ফসল খিতাব নজম নজম সদর বরাত আস্ত বরতর জাফ তাব হরফ হরফ গোশ পা হস্ত দা বহারে রশি এরে তোর ভিত্তি কি আছে রে হাট্টিমে টিম টিম তারা মাঠে পারে ডিম আর মৌলবীর কাছে কি আছে শুনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক নম্বর। দুই নম্বর, মুসলমানদের ঐক্যের বিকল্প নাই। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি জামাত বুঝি না, আমি ফুরফুরা বুঝি না, আমি সরসিনা বুঝি না, আমি লামাজাবি বুঝি না, আমি গায়রুল মুকাল্লিদ বুঝি না, আমি আরো কত কিছুই বুঝি না, আমি বাংলাদেশ খেলাফত মজলিস বুঝি না, খেলাফত আন্দোলন বুঝি না, খেলাফত মজলিস বুঝি না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবিকে সংসদের মাধ্যমে আদায় করতে হলে মুসলমানদের ঐক্যের বিকল্প নাই। তিন নম্বর, সারা ভারতের সব জাতির ঐক্যের বিকল্প নাই, অর্থাৎ হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সমস্ত মুসলমান হিন্দু বৌদ্ধ সবাই একসাথে হবে। ইংরেজরা এক সেকেন্ড আর এক মিনিটও এই দেশে দেখতে পারবে না। এই বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ সহ সবাই একসাথে গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাস্তিকদের আস্তানা সে ভেঙে যাবে। আপনাকে তৈরি আছেন? কে কে তৈরি আছেন? হাত তুলে দেখেন না। আরে বড় দাঁড়া দাঁড়ায় দেখবি ছাগল আমি দাঁড়াই আওয়াজ করে হাতে বসে বসে মাইরা মনে করে ভূত বানাই বলে আমার সারা শরীর জজবা আইজি আরো গরু বুঝতে গেছে, মুরগি বুঝতে ফল বুঝতে সারা শরীরে দেশি মুরগি না। আবার 250 টাকা দিয়ে একটা রেড বল, রেড বল যেটার মধ্যে প্রোটিন মানে আমি ডেলি 3-4 টাকা কি আঙুল সে জাতির পকেটে মায়েরা ভূত বানালো মায়েরা। আল্লাহ আমাদেরকে আল্লাহ কোরআনের রশিকে মজবুত ভাবে ধরার তৌফিক দান। আমি আপনাদেরকে আয়াত দিয়ে অনেক দূরে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আপনাদের বসার কাইফিয়ত সুন্দর ছিল না। এই জন্য আল্লাহ কয়েছে এগুলো শুনে লাভ নাই, তুই দূরের থেকে চুরিতে এসে যাই। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন হইল নসিহত। আমি না আগে কইছি আমারটা নসিহত না, আমারটা হলো গালাগালি আর মারামারি। আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমার ভাই হযরত মাওলানা ইসমাইল খান মেঘল। একটা লোক উঠবেন না, উঠলে একদম তাওয়াজ দিয়ে একটা করে মারিয়া দেবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাগ উঠছে আমার জাতি দিশা আমি ঠান্ডা করি আমি তো নিজের হজম করছি। ভাই আমরা বসে থাকলে বলা হয়, এদিকে হুজুম করবেন না প্লিজ, এদিকে একদমই যাবেন না। নামাই দাও। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের যাতায়াতের